নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবারও উপস্থিত হয়েছি। আজ সরাসরি আপনাদের সামনে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ অথচ কিন্তু তথ্যবহুল ছোট এপিসোড নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে। বন্ধুগণ, আপনারা জানেন গত এপিসোডে আমি শনির রেট্রোগ্রেড মোশন বা শনির বক্র গতি নিয়ে একটি ডিটেল এপিসোড আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তাতে তুলে ধরেছিলাম যে গোটা 139 দিন অর্থাৎ 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 পর্যন্ত শনি রেট্রোগ্রেশন বা শনির বক্রত্ব গতিতে শুধুমাত্র বৈশ্বিক নয়, বৈশ্বিক তার সাথে সাথে আপনার কিন্তু টোটাল কিন্তু মানব জগতের উপর কিন্তু তার টোটাল ইম্প্যাক্ট, প্রভাব, তার কিন্তু ইমপ্রেশনস, ইম্প্যাক্ট, প্রতিকার সব কিন্তু আমি ডিটেল আলোচনা করেছিলাম। তো বন্ধুগণ, আজ আমার বহু দর্শক শ্রোতা বন্ধুদের তরফ থেকে অনুরোধ এসেছে এবং সেই অনুরোধের জন্য আমি আজকে আবার একটি এপিসোড আপনাদের সামনে তুলে ধরছি। এপিসোডের মূল বিষয় থাকবে যে প্রতিটি রাশি এবং লগ্নের উপর শনির এই যে রেট্রোগ্রেশন বা 139 দিনের যে ভাইটাল বক্রত্ব, তার ইম্প্যাক্ট কি কি পড়তে চলেছে, তার সাথে সাথে প্রতিকার বলুন এবং এর অন্যান্য গতিবিধি। তো বন্ধুগণ, আপনারা আজকের এপিসোডে আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরব মেষ রাশি, মেষ লগ্ন থেকে কর্কট রাশি, কর্কট লগ্ন পর্যন্ত এই চারটি রাশি লগ্ন নিয়ে ডিটেল আলোচনা শনির বক্র গতি প্রভাব অনুযায়ী। তো আলোচনার শুরুতে আমি আরও একবার আমার দর্শক শ্রোতা বন্ধু যারা আমার চ্যানেলে নিয়মিত রয়েছেন তাদের কাছে আমার আবার একটি স্বনির্বন্ধ অনুরোধ আমি তুলে ধরছি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে তথ্য, যে ডেটা আমি বহু পরিশ্রম করে আপনাদের সামনে তুলে ধরি তা সম্পূর্ণরূপে আমার একান্ত নিজের গবেষণালব্ধ ফসল, যা কোনো প্রকারের পত্র, পত্রিকা, বই, পুস্তক, ম্যাগাজিন বা মিডিয়া চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল নয়। তাই এই সরাসরি গবেষণালব্ধ তথ্যবহুল এই কিন্তু অ্যানালিসিস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। চলুন শুরু করি আজকের মূল আলোচনায়। বন্ধুগণ, প্রতিটি রাশি লগ্ন নিয়ে আলোচনা আমি শুরু করার আগে শনি কি, শনির কারকত্ব কি, শনি কিভাবে কাজ করে তাই নিয়ে দু চার কথা বলে সরাসরি প্রবেশ করব মূল আলোচনায়। বন্ধুগণ, শনি হলেন আমাদের কর্মের মূল কারক গ্রহ এবং কর্মফলেরও মূল কারক। শনি প্রত্যেক বর্ষে কিন্তু রেট্রোগ্রেড হয়ে থাকেন, এটা নতুন কোনো কথা নয়। কিন্তু এই রেট্রোগ্রেশনের মধ্যে কিন্তু শনির তরফে একটি মেসেজ থাকে আমাদের প্রতি। কি মেসেজ? যে জীবনের রাস্তায় আমরা যখন চলতে থাকি তখন আমাদের প্রতিটি পদক্ষেপ কিন্তু সম্পূর্ণ সবসময় একই রকম হতে পারে না এবং দেখা যাবে যে কখনো আমি বা আপনি আমরা কিন্তু খুব দ্রুত চলি, কখনো আবার খুব স্লো চলি এবং কখনো কখনো কিন্তু একদম কিন্তু থেমে গিয়ে আমাদের কিন্তু পিছনের রাস্তায় আমরা কি কি আমাদের কাজ অসম্পূর্ণ রয়ে গেছে সেটারও কিন্তু পর্যালোচনাও কিন্তু আমাদের করা কিন্তু জরুরি হয়ে পড়ে। ফলে কিছু কিছু জিনিস যদি অসম্পূর্ণ থেকে থাকে, কিছু যদি ভুল কাজ হয়ে থাকে, কিছু যদি অতিশয়োক্তি হয়ে থাকে, কিছু প্রোক্রাস্টিনেশন যদি হয়ে থাকে, কিছু গরমিল যদি থেকে থাকে, সেগুলোকে আপনি আমি যেন শুধরে নিতে পারি, পুরানো কাজগুলির বিচার বিশ্লেষণ, ফাইন টিউনিং যেন আমরা করে উঠতে পারি, সেগুলিকে রিঅ্যাসেস যেন করে উঠতে পারি, রিইভ্যালুয়েট যেন করতে পারি এবং নতুন এনার্জি নিয়ে সামনে আবারও যেন অগ্রসর হতে পারি। এটাই হলো শনির মূল মেসেজ। শনি এবারে মীন রাশিতে নিজের প্রবাস অনুযায়ী কিন্তু প্রথমবার রেট্রোগ্রেড হচ্ছে, যদিও এর পরবর্তী 2026 এবং 27 সালেও কিন্তু এই মীন রাশিতেই শনি আবার রেট্রোগ্রেড হবেন এবং মীন রাশি আপনাদের প্রত্যেকের নিজস্ব রাশি এবং লগ্ন অনুযায়ী যে ভাব নির্দেশ করছে সেই ভাব সম্বন্ধীয় বিষয়গুলিকে শনি প্রকাশ করেন এবং আপনার সামনে তুলে ধরেন। সাথে শনি কিন্তু আনফিনিশ টাস্কগুলিকে কিন্তু ফিনিশ করার জন্য আপনাকে ইনসিস্ট করতে থাকেন এবং এই যে প্রভাব, এই ভাব সম্পর্কীয় জিনিসগুলি যেগুলোকে আপনি এতদিন হয়তো কোনোভাবে ইগনোর করেছেন বা কোনো প্রকার অ্যাটেনশন দেননি, সেইগুলিকে আপনি যেন কারেক্ট করেন, আপনি যেন সঠিক করেন, সেগুলিকে আপনি যেন কমপ্লিট করেন, তারপরে আবারও যেন সামনে অগ্রসর হন। এটাই হলো শনির মূল মেসেজ বা বলতে পারেন শনি রেট্রোগ্রেড হওয়ার পেছনে এটাই হচ্ছে মূল কারকতা। চলুন এবারে প্রবেশ করা যাক সরাসরি মূল আলোচনায়। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মেষ রাশি, মেষ লগ্ন থেকে কর্কট রাশি, কর্কট লগ্ন পর্যন্ত কিন্তু চারটে
রাশি লগ্নের উপর কিন্তু শনির এই রেট্রোগ্রেড মোশনের কি কি ইম্প্যাক্ট করবে তার ডিটেল একটু মন দিয়ে শুনবেন। শুরু করছি মেষ রাশি মেষ লগ্ন দিয়ে। মেষ রাশি মেষ লগ্নের জাতকদের জন্য শনি আপনাদের দ্বাদশ ভাব রাশিতে অবস্থিত রয়েছে এবং শনি আপনাদের ক্ষেত্রে দশম এবং একাদশ ভাবের লর্ড হয়ে দ্বাদশ ভাবে অবস্থিত এবং সেই সাথে সাথে কিন্তু দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং নবম ভাবে কিন্তু শনির প্রত্যক্ষ দৃষ্টি পড়ছে। বন্ধুগণ, যদি আপনাদের মেষ রাশি হয়ে থাকে তাহলে শনি আপনাদের ব্যয়ভাবে অবস্থিত। কর্মভাব এবং লাভ ভাবের কারক গ্রহ শনি যখন ব্যয়ভাব বা দ্বাদশ ভাবে যখন থাকে, আপনি নিশ্চিতভাবেই অনুভব করবেন যে গত কয়েক মাস ধরে আপনি কিছুটা অ্যাংশাস এবং উদ্বিগ্নতা কিন্তু অনুভব করছেন। যাদের সাড়ে সাথী চলছে তাদের সমস্যা কিছু বেশি হবে, তার কারণ দেখা যাবে যে আপনি কিছু বুঝে উঠতে পারছেন না কি করা উচিত এবং কি করা উচিত নয়। প্রেশার আপনার উপর যথেষ্ট বেশি থাকবে এবং শনি যখন দ্বাদশ ভাব থেকে ওখানে বক্রী হচ্ছেন তখন দ্বাদশ ভাব সম্বন্ধীয় কিছু লেসেন্স বা শিক্ষা কিন্তু আপনাকে শনি দেবে। এছাড়াও যাদের সাড়ে সাথী চলছে তাদের জন্য কিন্তু এই সময়ে কিছুটা রিলিফ শনি কিন্তু বহন করে আনবে। তার কারণ শনি দ্বাদশ ভাবে বক্রী হলে তার দৃষ্টি এবং গতি কিন্তু থাকবে তার পূর্ববর্তী ঘর অর্থাৎ একাদশ ভাবের উপর। আপনাদের বলি, একাদশ ভাবের কিছু ফল শনি আপনাকে প্রদান করবে, ফলে আপনার ক্ষেত্রে শনির প্রভাব 4.5 মাসের জন্য দ্বাদশ ভাব থেকে একাদশ ভাবে কিন্তু সরে যাচ্ছে। ফলে এই সময়টা কিছুটা হলেও কিন্তু মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বেটার বা ভালো ফল কিন্তু দেবে বলে আমি আপনাদের বলছি। ব্যাখ্যায় চলে আসি। এই সময় মেষ রাশি মেষ লগ্নে কিছু নতুন প্রাপ্তি হবে। কি রকম প্রাপ্তি হতে পারে? নতুন জব হতে পারে, নতুন বিজনেস প্রাপ্তি হতে পারে, প্লাস দেখা যেতে পারে যে কিছু কাজকর্ম যেগুলো আগে আপনার বেশ জটিল এবং কঠিন হয়ে পড়েছিল এবং সেগুলিকে আপনি কমপ্লিট করে উঠতে পারছিলেন না, তাতেও কিন্তু বর্তমানে শুভ ফল লাভ মিলবে। আপনাদের বলি, প্লাস এই সাথে সাথে কিন্তু আপনাদের ক্ষেত্রে উপার্জনের কিছু বৃদ্ধি হবে। দ্বাদশ ভাবে শনি বক্রী, শনি চাইবে যে আপনার খরচ খরচা যেন কিছুটা কম হয়। আপনি আপনাদের শনির এটা মেসেজ থাকবে যে আপনি আপনার লস বা আপনার কিন্তু এক্সপেন্স অনুযায়ী কাজ করুন। আপনাকে দেখা যাবে যে আপনার অত্যাবশ্যকীয় খরচের যে জায়গা যেখানে আপনাকে বাড়তি এক্সপেন্স করাচ্ছে সেইগুলিকে খুঁজে বার করুন এবং সেগুলিকে বন্ধ করতে প্রচেষ্টা করুন। এটাও কিন্তু শনির মেসেজ থাকবে। প্লাস দেখা যাবে আপনার যে ফিনান্সিয়াল ব্লিডিং হচ্ছে, যেখানে অর্থ প্রভূত পরিমাণে বা বহুল পরিমাণে অর্থ খরচা হচ্ছে, সেগুলিকে যেন আপনি কার্ভ বা নিয়ন্ত্রণ করতে পারেন। শনির কিন্তু এটাও একটা ইম্প্যাক্ট আপনাদের উপর কাজ করবে। বলে দিই, কিছু মানুষের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কীয় কিছু অভাব অভিযোগ আসতে পারে এই সময়, তাই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে খেয়াল রাখুন। তবে দ্বাদশভাবে বক্র শনির প্রভাবের কারণে কিছু স্বাস্থ্য সম্পর্কীয় লাভও নিশ্চয়ই পাবেন। তার কারণ আপনাদের বললাম আমি, দ্বাদশ ভাবের শনি কিন্তু তার দৃষ্টি এবং গতি কিন্তু থাকবে একাদশ ভাবের দিকে। দ্বাদশ ভাবের শনি আপনাদের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটাবে, ফলে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়বে, আপনি নিজে একাকী থাকতে পছন্দ করবেন, আপনার মধ্যে সলিটিউড বাড়বে। এছাড়া আত্মচিন্তন এবং আত্মমন্থন যদি এই সময় করতে পারেন, সেগুলিও কিন্তু বেশ ভালো রেমেডি হয়ে কিন্তু কাজ করবে। ছাত্রছাত্রীরা এই সময় ভালোই করবে। সাড়ে সাথী চলার কারণে এবং রেট্রোগ্রেড শনি কিছুটা রিলিফ অবশ্যই দেবে। যদি দেখা যায় যে মহাদশা এবং অন্তর্দশা অনুকূলে চলে, সেক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনাও থাকবে। চলে আসি প্রতিকারের বিষয়। পূর্বের এপিসোডে প্রতিকারগুলি আপনাদের যা যা বলেছি, যেরকম রুদ্র গায়ত্রী জপ, শিব পূজা, রুদ্রাভিষেক, এইগুলি সরল প্রতিকার, এবং এর সাথে সাথে বিশেষ প্রতিকার বলবো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। তা হলো হনুমানজির পূজা করতে পারেন, হনুমান চালিসা রোজ পাঠ করতে পারেন, শনি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে আপনারা যেতে পারেন, পূজা করতে পারেন, তাহলে কিন্তু তা খুবই ফলপ্রদ এবং লাভদায়ক হবে। চলে আসি বৃষ রাশি এবং বৃষ লগ্ন নিয়ে আলোচনায়। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জন্য মূল যোগকারক গ্রহ হলো শনি, এবং যা কিন্তু নবম এবং দশমপতি হয়। এই মুহূর্তে আপনাদের একাদশ ভাবে অবস্থান করা কালীন বক্রী হচ্ছে। এই শনি কিন্তু লগ্নভাব, পঞ্চম ভাব এবং অষ্টম ভাবে তার পূর্ণ দৃষ্টি দিচ্ছে। বন্ধুগণ, বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষের জন্য শনি স্থিতি তুলনামূলকভাবে অনেক শুভ রেদার দেন আদার রাশি লগ্ন। তার সাথে সাথে বৃহস্পতি শুভ স্থিতি শুভ, রাহুর স্থিতিও কিন্তু শুভ, এবং ফলে এই সবগুলি কিন্তু বৃহস্পতি শনি রাহু এই সবগুলি কিন্তু চার্ট রেসপেক্টে এই মুহূর্তে ট্রানজিটে কিন্তু শুভ এবং যোগকারক অবস্থায় রয়েছে। ফলে বর্তমান সময়ে বৃষ
রাশির জাতক জাতিকাদের জন্য আমার হিসেবে কিন্তু বেশ লাভজনক বলে প্রমাণিত হবে। এছাড়াও লাভভাবে শনি স্থিতিকে এমনিতেই লাভদায়ী বলে মান্যতা দেওয়া হয় এবং এই শনি কিন্তু খুব ভালো ফল প্রদান করে। এই কিন্তু বর্তমান আপনাদের বলবো যে বর্তমান পরিস্থিতিতে যেহেতু 4.5 মাসের জন্য অর্থাৎ 139 দিনের জন্য শনি রেট্রোগ্রেড বা বক্রী হচ্ছেন, ফলে ইনকাম সোর্সকে পুনর্মূল্যায়ন করা জরুরি। প্রায়োরিটিস লিস্টগুলিকে পুনরায় রিভিজিট করবেন। আপনি যদি চাকুরি করুন বা ব্যবসা করুন বা অন্য কোনো প্রকারের সেলফ প্রফেশনাল যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার কাজ করার পদ্ধতির দিকে অ্যাটেনশন দিন এবং কর্ম পদ্ধতির প্রসেসগুলিতে কিছু ফাইন টিউনিং কিন্তু করার চেষ্টা করুন। আপনার পরিচিত নেটওয়ার্ক সার্কেল বা মিত্রমণ্ডলীর থেকে আপনাদের কিছু কিন্তু এই সময় নজর দেওয়ার দরকার। আমার হিসেবে আপনাদের মিত্রমণ্ডলী বা আপনাদের পরিচিত নেটওয়ার্ক সার্কেলে কিছুটা অডিট করা এই সময় জরুরি। দেখা যাবে আপনাদের কেন এই কথা বললাম, কারণ যা ট্রানজিট বলছে যে দেখা যাবে যেসব বন্ধু বা যেসব মিত্র আপনাদের জন্য ভালো এবং ঠিক আছে, কিন্তু যাদের জন্য আপনি কিছু মাত্রায় হ্যাসেল অনুভব করছেন বা কিছু যাদের সাহচর্যে আপনার কিছু ভালো কম মন্দ বেশি হচ্ছে, তো সেই রকম নেটওয়ার্ক সার্কেল থেকে আপনার কিন্তু রেকটিফিকেশন করে সেই রকম কিন্তু বন্ধু বান্ধবকে কিন্তু রিমুভ বা সরিয়ে দেওয়াটা জরুরি। আপনাদের ক্ষেত্রে কিছু দেখা যাবে যে হয়তো আপনাদের ক্ষেত্রে কিছু বন্ধু বান্ধব বা পরিচিতদের হয়তো আপনাকে বর্জন করতে হবে এবং কিছু পরিচিত এবং প্রয়োজনীয় যারা তাদেরকে কিন্তু আপনাদের নতুন করে অ্যাড করে নেটওয়ার্ক সার্কেলকে রিঅ্যাসেস করতে হবে। যেহেতু একাদশস্থ বক্রী শনির দৃষ্টি এবং গতি থাকবে দশম ভাবের উপর, ফলে আপনাদের বলে দিই কাজকর্মের উপর দায়িত্ব অনেক বাড়বে। গত 2.5 বছরে আপনাদের কাজকর্মের যে পয়েন্টগুলিতে আপনারা নেগলিজেন্স বা অবহেলা করেছেন এবং যেসব বিষয় অ্যাটেনশন দেবার কথা ছিল অথচ কোনো কারণে তা সম্ভব হয়নি, সেই সমস্ত বিষয়গুলিকে শুধরে নেওয়ার জন্য এটি হলো প্রকৃত সময়। আপনাদের বলে দিই যে লগ্নে কিন্তু শনির দৃষ্টির কারণে আপনার পার্সোনালিটি, মানুষের সামনে কিভাবে নিজেকে আপনি ক্যারি ফরওয়ার্ড করবেন, মানুষের সামনে কিভাবে আপনি বিহেভ করবেন বা করেন, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু দৃষ্টি দেওয়ার এখনো কিন্তু প্রকৃত সময়। পঞ্চম ভাবের দৃষ্টির কারণে যেসব মহিলারা প্রেগনেন্ট, যারা সন্তান সম্ভবা, তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের প্রতি এই সময় ধ্যান দেওয়া দরকার। যাদের ক্ষেত্রে সন্তান এই মুহূর্তে বড় বা বাচ্চা বড়, তাদের ক্ষেত্রে বাচ্চাদের পড়াশোনা এবং গতিবিধির দিকে যত্নবান হতে হবে। শনি কিন্তু দৃষ্টি অষ্টম ভাবেও পড়ছে, ফলে কিছু হেলথ রিলেটেড ইস্যুস এই সময় আপনাদেরকে তৈরি করতে পারে বা নতুন করে কিন্তু আনতে পারে। ফলে স্বাস্থ্যের বিষয়েতেও সচেতনতা আবশ্যক আগামী 4.5 মাস। এই যে কঠিন সময়ে যদি উপরোক্ত বিষয়গুলিতে সতর্ক থাকেন তাহলে মোটামুটি 28 নভেম্বরের পর যখন শনি মার্গী হচ্ছেন পুনরায়, তখন একাদশ ভাবে কিন্তু সম্পূর্ণ শুভ ফল আপনি লাভ করবেন। শুধু তাই নয়, নতুন উৎসাহ, উদ্দীপনা এবং উদ্যমের সময় পরবর্তী 2.5 বছর কিন্তু সামনে অগ্রসর হতে পারবেন। চলে আসি প্রতিকারের বিষয়। আপনাদের পূর্বের এপিসোডগুলিতে যে সকল সহজ সরল প্রতিকার দিয়েছিলাম সেগুলি যেমনি ফলো করবেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে বিশেষ প্রতিকার হচ্ছে ইন্টেন্স দেবী পূজা, যেরকম ভাবে মা কালী পূজা, মা দুর্গা পূজা করতে পারেন, তাহলে খুব ভালো ফল লাভ করবেন বিশেষত। এবং আপনাদের বলি, যেহেতু আপনাদের কিন্তু একাদশ ভাবের উপর কিন্তু পীড়িত মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপ টু জুলাই 28, এবং তারপরে কিন্তু শনি মঙ্গলের মধ্যে একটা সমসপ্তম হবে, অর্থাৎ মঙ্গল যখন কন্যায় প্রবেশ করবে, আবার যখন মঙ্গল তুলায় প্রবেশ করবে, তখনও কিন্তু শনি মঙ্গলের মধ্যে কিন্তু ষষ্ঠ অষ্টম কানেকশন কিন্তু পুনরায় তৈরি হবে। তো এই যোগ যেহেতু ধারাবাহিকভাবে চলতে থাকবে, শনি মঙ্গলের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ চলতে থাকবে আপ টু অক্টোবর এন্ড, ফলে আপনাদের বলবো শনির তত্ত্বটা যে মারক ফল কিন্তু আপনার ক্ষেত্রে নাও পড়তে পারে। আপনাদের বলবো এই মঙ্গলের দৃষ্টির কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু শক্তি পূজা করাটা আমার হিসেবে কিন্তু একটি ভালো রেমেডি হিসেবে কিন্তু কাজ করবে। এবং এছাড়া পূর্বের এপিসোডে আমি যা আপনাদের রেমেডি বলেছিলাম, যেরকমভাবে রুদ্র গায়ত্রী করা, শিব পূজা করা ইত্যাদি যদি ফলো করেন তাহলে একদম কিন্তু ভালো থাকবেন। চলে আসি পরের রাশি লগ্ন, তা হলো মিথুন রাশি, মিথুন লগ্ন নিয়ে আলোচনায়। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি আপনাদের অষ্টম নবমপতি হয়ে বর্তমানে দশম ভাবে অবস্থিত থাকাকালীন সেখানেই বক্রী হচ্ছেন এবং দ্বাদশ ভাব, চতুর্থ ভাব এবং সপ্তম ভাবে কিন্তু শনি পূর্ণ দৃষ্টি পড়ছে। মিথুনের দশম ভাবে যখন শনি ট্রানজিটে প্রবেশ করে তখন কাজের দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বাড়িয়ে তোলে। দশমে শনি কাজকর্ম অনেক কর্মের ক্ষেত্রে দায়িত্ব শুধু বাড়িয়ে দেয় তা নয়, আপনার ক্ষেত্রে এরকম মনে হবে যে কাজ অনেক বেশি অথচ সময় খুব কম, ফলে কর্ম রিলেটেড ব্যস্ততা বা যেটাকে বলা হয় যে হ্যাসেল, সেটা কিন্তু অনেক বেড়ে যায়।
আপনাদের বলি দশমে শনি জাতককে টেস্ট করতে থাকেন যে আপনি কতটা দায়িত্বশীলতার সাথে নিজ কাজ ঠিকঠাক করছেন, এবং 138 দিনে বক্রী শনি আপনার কর্ম বিষয়ক সমস্যা, ইনকমপ্লিট কাজ যেগুলিতে আপনার উপর পূর্বে নজর ততটা ছিল না, আপনি ইগনোর করেছিলেন, যে সমস্ত কাজ আপনি কোনো অজুহাত দেখিয়ে কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই সব বিষয় কিন্তু এবারে যত্ন দেওয়ার কিন্তু সময় উপস্থিত হয়েছে। শনি আপনাকে মনে করিয়ে দেবেন। আপনাদের বলি আপনাদের যারা অফিস বস রয়েছে, এছাড়া আপনাদের অফিস কলিগ বা সহকর্মীদের সাথে সম্পর্ক, ওয়ার্ক প্লেসে আপনার কমিউনিকেশন ইত্যাদি, আপনি যেখানে যেখানে বিভিন্ন প্রকার ইনভেস্ট করেছেন তার সঠিক রিটার্ন আসছে কিনা, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু নতুন দৃষ্টি দিতে হবে, নতুন মূল্যায়ন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে। পুনরায় আপনাদের বলি যে জাতকের এই সময় অতিরিক্ত টেনশন যা চলে এসেছে তা কিছুটা শনি রেট্রোগ্রেড থাকাকালীন কম হবে, কারণ শনির দৃষ্টি এবং গতি কিন্তু আপনাদের নবম ভাবের উপর পড়বে, ফলে কিছু না কিছু নবম ভাবের ফলও কিন্তু আপনি লাভ করবেন। আপনাদের বলি এই সময় পিতার শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দিতে হবে, পিতার সাথে কিছু সম্পর্কে সমস্যা আসতে পারে। যারা স্টুডেন্টস, যারা দেশে বা বিদেশে আপনারা নিজের হায়ার স্টাডিজ করছেন, তাদের হায়ার স্টাডিজের বিষয়ে কিছু গুড নিউজ বা শুভ ফল কিন্তু খবর আসতে পারে। এছাড়াও ফরেন রিলেটেড যাদের জবস বা যাদের চাকুরি, তাদের ক্ষেত্রেও সেই বিষয়ক কিছু ভালো সংবাদ এই সময় আপনারা পেতে পারেন। নবমে শনির দৃষ্টি এবং গতি থাকার কারণে নিজ সুপারভাইজার, নিজ পিতা, নিজ মেন্টর, নিজ গুরু, নিজ অ্যাডভাইজার, নিজ টিচার, এদের পরামর্শ এবং উপদেশ কিন্তু অবশ্যই শুনবেন, এবং এদের পরামর্শ উপদেশ শুনলে কিন্তু আপনার জন্য এই সময় কিন্তু মঙ্গল হবে। আপনাদের বলি বর্তমানে নিজ কেরিয়ার, নিজ প্রফেশন, হায়ার স্টাডিজ ইত্যাদির ক্ষেত্রে আপনি এই পরামর্শগুলিকে প্রয়োগ করবেন, আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করবেন। যারা স্পিরিচুয়ালিটি, অধ্যাত্ম, ধর্ম, পাবলিশিং ফিল্ড, তারপরে আপনার এবং এসবে যারা আছেন এবং যারা এই মুহূর্তে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু এই সময় বেশ শুভ। এবং আপনাদের বলি সব মিলিয়ে কিন্তু এই সমস্ত বিষয়ে কিন্তু টাইম মোটামুটি আপনাদের অনুকূলে থাকবে। প্রতিকারে চলে আসি। পূর্বের এপিসোডে যা প্রতিকার বলেছি তা ফলো অবশ্যই করবেন, এবং তার সাথে সাথে চেষ্টা করুন যে নিজ সময়, নিজ যে টাইম সেটাকে সদুপয়োগ করা বা সেটাকে ইউটিলাইজ করার, এবং সময় বৃথা নষ্ট করবেন না, সময়কে কিন্তু ঠিকভাবে কাজে লাগান, এবং এটাও কিন্তু একটি সঠিক রেমেডি এই সময় আপনাদের জন্য। এই সময় যদি মনে করেন কোনো প্রকার ডিভোশনাল মিউজিক বা স্পিরিচুয়াল মিউজিক আপনি যদি শুনতে পারেন তাহলে যথেষ্ট ভালো। আপনাদের বলি সম্ভব হলে নিজ ধর্ম সম্বন্ধীয় বা সম্পর্কীয় আধ্যাত্মিক পুস্তক, যেরকম ভাবে ভাগবত গীতা, শিব পুরাণ, বিষ্ণু পুরাণ, শ্রীরামকৃষ্ণ কথামৃত, এগুলি পড়ুন, এবং সাথে আপনি ভগবান শিবের পূজা করুন, অবশ্য কিন্তু ভালো থাকবেন। চলে আসি আজকের শেষ রাশি লগ্ন, যা হলো কর্কট রাশি এবং কর্কট লগ্ন নিয়ে আলোচনায়। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি আপনাদের সপ্তমপতি অষ্টমপতি হয়ে বর্তমানে নবমে ট্রানজিট করছে, এবং ওখানেই বক্রী হচ্ছে। নবম ভাব থেকে একাদশ ভাব, তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবে শনি পূর্ণ দৃষ্টি পড়ছে। বন্ধুগণ, কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য শনি কিন্তু খুব একটা শুভকারক গ্রহ নয়। ভাগ্যস্থানে শনির এই মুহূর্তে অবস্থিতির কারণে ভাগ্য সম্বন্ধীয় বিষয়গুলিতে এমনিতেই কিছু বিলম্ব, কিছু ডিলে আপনারা কিন্তু অনুভব করছেন। 29শে মার্চ অবধি পরবর্তী 29শে মার্চ অবধি পূর্বের 2.5 বছরে আপনাদের ক্ষেত্রে শনি অষ্টম ভাবে ছিল বা কন্টাক্ট শনি ছিল, সেই সময়তে শনি কিন্তু কঠিন দিনগুলি আপনারা পেরিয়ে এসেছেন। তো শনি যখন এই নবম ভাবে প্রবেশ করেছে 29শে মার্চ 2025, এবং এখন শনি এই 13ই জুলাই থেকে শনি রেট্রোগ্রেড বা বক্রী শুরু হয়েছে। এই বক্রী শুরু হওয়ার ঠিক আগে আপনার নবম ভাবে যখন শনি স্তম্ভিত ছিল অথবা স্টেশনারি পজিশনে ছিল, তখন থেকেই কিন্তু কিছু পেশেন্স বা ধৈর্য আপনাকে রাখতে হবে। আপনাদের বলি যে কিছু জিনিস যে গতিতে চলা উচিত ছিল আপনি খেয়াল করবেন সেই জিনিসগুলি কিন্তু সেই গতিতে চলছে না, এবং এই আপনার নবম ভাবে কিন্তু শনির অবস্থানের কারণে, যেটা আপনার ভাগ্যভাব, তো এই ভাগ্যভাবে শনির অবস্থিতির কারণে ভাগ্য বিষয়ক জিনিসগুলিতে কিছুটা শিথিলতা, কিছুটা শ্লথতা, কিছুটা ন্যূনতা বা স্বল্পতা, কিছুটা ডেফিসিয়েন্সি বা অভাব কিন্তু আপনি অনুভব করবেন এই সময়। সুতরাং যথেষ্ট পেশেন্স বা ধৈর্য এই সময় আগামী 4.5 মাসে অর্থাৎ 28শে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের কম বেশি রাখতে হবে। কর্কট রাশির বা লগ্নের জাতক জাতিকারা তাদের স্বভাব এমনিতে একটি ইমোশনাল তারা হন, এবং কিন্তু নবম ভাবে শনি রেট্রোগ্রেড হওয়ার সাথে সাথে আপনারা কিন্তু
প্র্যাকটিক্যালি আপনাদের মধ্যে কিন্তু প্র্যাকটিক্যালিটি কিন্তু বাড়াতে হবে। এবং আপনাদের বলি, এই নবম ভাবে শনি রেট্রোগ্রেড হওয়ার সাথে সাথে আপনাদের মধ্যে কিন্তু কিছুটা প্র্যাকটিক্যাল নেচার কিন্তু বাড়বে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত যারা আছেন, যারা রিসার্চ করছেন, যারা থিসিস লিখছেন, সেই সমস্ত বিষয়গুলিকে রিইভ্যালুয়েট করারও কিন্তু এই সময় প্রয়োজন আছে। নবমে বক্রী শনি, পিতা এবং গুরুজনের সাথে আপনাদের সম্পর্কের বিষয়ে যথেষ্ট যত্নবান থাকুন। হতে পারে যে পিতা, টিচার, মেন্টারদের সাথে কিন্তু সম্পর্কের কিছুটা হানি কিন্তু পূর্বে, অর্থাৎ নবম ভাবে শনি 29শে মার্চ প্রবেশ করার পর কিন্তু ঘটে গেছে, অথবা এরকম হয়েছে যে 29শে মার্চ 2025 শনি আপনাদের নবম ভাবে বা ভাগ্যস্থানে প্রবেশ করার পর কিন্তু এই পিতা, গুরু, মেন্টার, শিক্ষক এনাদের সাথে কিন্তু সম্পর্কের হানি শুধু ঘটে না, কিছুটা দূরত্ব হয়তো বেড়েছে। ফলে এই বিষয়ে কিন্তু একটু নজর দিন। নবমে বক্রী শনি, পিতার স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর রাখা আবশ্যক। এবং আপনাদের বলি, যারা শর্ট জার্নি বা লং জার্নি যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই সময় নিশ্চয়ই সেই যাত্রা হবে, কিন্তু লাস্ট মিনিট কোনো ইস্যুস কিন্তু আচমকা আসতে পারে। আপনাদের বলি, শেষ মুহূর্তে জার্নি পোস্টপন্ড হতে পারে, অথবা কিন্তু যাত্রার ইটিনারিতে কিছু পরিমাণে কিন্তু আচমকা বদল হতে পারে, ট্রাভেল প্ল্যানস বদল হতে পারে। তাই যে কোনো জার্নির আগে কিন্তু সঠিক পরিকল্পনা করে, সঠিক কিন্তু শিডিউল তালিকা তৈরি করে এগোন। কিছু আপনাদের বলি যে ষষ্ঠভাবে শনির দৃষ্টির কারণে কিন্তু হেলথ নিয়ে কিছু আপনাদের কনসাসনেস বা সচেতনতা কিন্তু আপনাদের প্রয়োজন। আপনাদের বলি যে হেলথ রিলেটেড কিছু ইস্যুস কিন্তু আচমকা সামনে আসতে পারে, ফলে প্রপার মেডিকেশন, ডক্টর সুপারভিশন কিন্তু সঠিক সময় অবশ্যই নেবেন। এবং নিজের স্বাস্থ্য ইমপ্রুভ করার বিষয়ে কিন্তু যথেষ্ট যত্ন নিন। আপনাদের নিজেদের সাথে সাথে কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু এই সময় যত্নশীল হওয়াটা দরকার। এবং আপনাদের বলি যে স্পাউসের সাথে আপনাদের নিজেদের ব্যক্তিগত সম্পর্ক, পার্সোনাল সম্পর্ক রিভিউ করার জন্য কিন্তু এই 138 দিন খুব ভালো সময়। অষ্টম ভাবের যেহেতু কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে শনি অষ্টম ভাবেরও কারক, এবং সেই শনি কিন্তু নবমে বসে অষ্টম ভাবের দিকে তার দৃষ্টি এবং গতি দিচ্ছে রেট্রোগ্রেড হওয়ার কারণে। ফলে যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করছেন, যারা অকাল্ট সায়েন্স যারা প্র্যাকটিস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বাড়তি ফোকাস থাকুন। কর্কট লগ্নের দশমপতি মঙ্গলের সাথে শনির একটি লং কনজাংশন চলছে, এবং সেটা অন্তত 138 দিনের শুরুর দিনগুলোতে কিন্তু এই লং কনজাংশন কিন্তু শনির যে অষ্টম নবমে রেট্রোগ্রেড হয়ে অষ্টম ভাবে যে দৃষ্টিগতি চলার কারণে যতটুকু আপনাদের ক্ষেত্রে বাধা বা সমস্যা আসার কথা, এই মঙ্গলের সাথে কিন্তু দশমপতি মঙ্গলের সাথে কনজাংশনের কারণে অন্তত এই 138 দিনের প্রথম দিকগুলোতে কিন্তু বিশেষ বাধা আপনার কাজকর্মে আসবে না। কাজকর্ম মোটামুটি ধারাবাহিক ছন্দে এগোতে থাকবে। মাঝে মাঝে কিছুটা ছন্দপতন হওয়ার চেষ্টা করলেও নিজে ধৈর্য, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেগুলিকে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। চলে আসি প্রতিকারের বিষয়ে। পূর্বের এপিসোডগুলিতে আমি যা প্রতিকার বলেছি, পূর্বের এপিসোডে শনির বিষয়ে যা প্রতিকার আমার বলা হয়েছে, তার সাথে সাথে আপনাদের যেহেতু মঙ্গল আপনাদের ক্ষেত্রে যোগ্য কারক, ফলে এই মঙ্গলের ফল আরো বৃদ্ধি করার জন্য হনুমানজির পূজা করুন। দেবসেনাপতি কার্তিকেয়র পূজা করতে পারেন, অথবা মন্ত্র পাঠ করতে পারেন, তা আপনার জন্য শুভ হবে। যদি 138 দিন আপনি কোনো ধার্মিক স্থান বা কোনো স্পিরিচুয়াল প্লেস, সেটা বারাণসী হতে পারে, আপনার মথুরা, কাশী, বৃন্দাবন হতে পারে, আপনার পুরী শ্রীক্ষেত্র হতে পারে, যদি কোনো ধার্মিক স্থান আপনি 138 দিনের মধ্যে ভিজিট করেন, দেব দর্শন যদি করেন, তাহলে সেটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ এবং লাভজনক হবে। বন্ধুগণ, এই হলো আমার আজকের এপিসোডে শনির বক্র গতি বা রেট্রোগ্রেড মোশনের জন্য মেষ রাশি, মেষ লগ্ন থেকে কর্কট রাশি, কর্কট লগ্ন পর্যন্ত আমার ডিটেল আলোচনা যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে প্রথম পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আরো দুটো পর্বে আমি কিন্তু বাকি 8টি রাশি লগ্নে আলোচনা আপনাদের সামনে কিন্তু ধাপে ধাপে তুলে ধরবো। বন্ধুগণ, এই ছোট্ট অথচ কার্যকরী এপিসোড আমি আশা করব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ারও করবেন। আজকের মতো এইটুকুই। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে আবারও নতুন করে বসার জন্য। ততক্ষণের জন্য প্রত্যেকের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সতর্ক থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে এবং সাথে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।